কেন? সাহাবী বলেন জমিনের চন্দ্র দেখি, আসমানের চন্দ্র দেখি। সাহাবীরা জিজ্ঞেস করছেন জাবের তোমার মধ্যে কি পার্থক্য মনে হয়েছে? বলে আকাশের চন্দ্রের মধ্যে কালো কালো দাগ দেখা যায়, জমিনের চন্দ্র মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার মধ্যে কোনো দাগ নাই। আমার নবী কত সুন্দর, কত সুন্দর, অনেক সুন্দর। তো সৌন্দর্যের দিক থেকে যদি আপনি কাউকে মহব্বত করতে চান, সৌন্দর্যের দিক থেকে যদি আপনি কাউকে ভালোবাসতে চান, তাহলে আমার নবী কি ভালোবাসা পাতে পারে? পারে। আওয়াজ দিয়ে বলেন পারে? পারে। আওয়াজ দিয়ে বলেন পারে? পারে। হ্যাঁ পারে। আল্লাহ। দুই নাম্বার হচ্ছে কামাল। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দান করেছেন নবুয়তি প্রমাণ করার জন্য। কাউকে দুইটা, কাউকে চারটা, কাউকে পাঁচটা, কাউকে 10টা, এরকম ভাবে। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালাতে আসছে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার হাবিব, আপনাকে আমি আল্লাহ পাক দুই প্রকারের মুজিজা দান করেছি। সুবহানাল্লাহ। জিসমানি মুজিজা, নবুয়তি মুজিজা। এক নাম্বার মুজিজা হলো জিসমানি মুজিজা, দুই নাম্বার হচ্ছে নবুয়তি মুজিজা। ও আমার হাবিব, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, গাছ আপনার সামনে এসে কালিমা পড়তে থাকবে। আবু জাহেল মুখের ভিতরে পাথর নিয়ে আসবে, আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আবু জাহেলের মুখের ভিতরে পাথরকে কালিমা পড়ায় দেওয়া হবে। আপনি মক্কা থেকে হাত উঠাবেন, হাফসের গোলাম বেলালকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। আপনি মদিনা থেকে হাত উঠাবেন, এমন থেকে আবু হুরায়রাকে আপনার দরবারে পাঠিয়ে দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি আবু হুরায়রার মায়ের হেদায়েতের জন্য হাত উঠাবেন, আবু হুরায়রা বাড়িতে পৌঁছবার আগে তার মার অন্তরে হেদায়েত দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি উমর ইবনে খাত্তাবের জন্য হাত উঠাবেন, উমর ইবনে খাত্তাব আপনার দরবারে পৌঁছবার আগে তার অন্তরকে হেদায়েত দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি তিনজনের খাবারের মধ্যে হাত দিবেন, যে হাত লাগার সাথে সাথে 3000 মানুষ খাইয়ে সেই খাবার খাইতে পারবে না। ও আমার হাবিব, আপনি এক গ্লাস দুধের মধ্যে হাত দিবেন, যে হাত লাগার সাথে সাথে 70 জন সাহাবী খাইয়ে খাইতে পারবে না। ও আমার হাবিব, আপনি বকরির স্তরের মধ্যে হাত দিবেন, যে বকরি কোনদিন বাচ্চা দেয় নাই, সেই বকরির উলানটাকে দুধে ভরপুর করে দেওয়া হবে। ও আমার হাবিব, আপনি আঙ্গুল দিয়ে ইশারা দিবেন, আকাশের চন্দ্রটাকে দুই টুকরা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জিসমানি মুজিজা, জিসমানি মুজিজা। আমার নবীর দরবারে আবু জাহেল এসে বলতেছেন যে, বাতিজা, তুমি যে নবী, একটা মুজিজা দেখাও, অলৌকিক ঘটনা দেখাও। যদি দেখাইতে পারো তাহলে মনে করব যে তুমি নবী। আল্লাহ নবী বলেন, চাচা, মুজিজা কোথায় দেখুন? জমিনে না আসমানে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, আমি তো ভাবছি জমিনে পারবো না, এই তো আসমানে আছে। হ্যাঁ, আসমানে দেখালে ভালো হয়। আল্লাহ নবী 14 তারিখে রাতে পূর্ণিমা রাতের দিন বের হয়ে কোন আকাশের নিচে গিয়া আঙ্গুলটা এইভাবে ইশারা দিয়েছেন, সাথে সাথে চন্দ্রটা দুই টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি জানি এসে বলতেছেন, বাতিজা, ওই যে গাছটা দেখা যায়, ওই গাছটা যদি তোমার নবুয়তের সাক্ষী দেয়, তাহলে মনে করব যে তুমি নবী। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছে, স্যার, জায়গা থেকে দিলে হবে না, কাছে এসে। সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, কি আমি তো ভাবছি জায়গা থেকে পারবে না, হ্যাঁ তুই বলে কাছে আসা, তাহলে তো আমার হয়। দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন আঙ্গুল দিয়ে ইশারা দিয়েছেন, গাছ নিচের মাটি সহ মানুষের মতো হেঁটে হেঁটে আমার নবীর সামনে এসে বলছেন, লাব্বাইক ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হেদায়েত কবলে না থাকলে হবে। মুঠের ভিতরে পাথর নিয়ে আসছে, এসে বলতেছেন, বাতিজা, বলো তো দেখি আমার মুঠের ভিতরে কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, চাচা, মুঠের ভিতরে কি সেটা আমি না বললা আপনার মুঠের ভিতরে যেটা আছে সেটাই যদি বলে দেয়, আবু জাহেল তাহলে তো আরো ভালো হয়। আবু জাহেলের মুঠের ভিতরে পাথর ছিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আঙ্গুল দিয়ে এরকম ভাবে একটা ইঙ্গিত দিবেন, ইশারা দিবেন। আবু জাহেলের মুঠের ভিতরে পাথর ছিল, পাথরের জবান খুলে গেছে, পাথর ডাক দিয়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী গেছেন খন্দকের যুদ্ধে, খন্দক করতেছেন, সাহাবায়ে কেরামের পেটে খুব ক্ষুধা। শরীর কম নাকি? কই শেষ করে দেব? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে খন্দক করতেছেন। খন্দক মানে গর্ত। লম্বা চড়া ঘটনা, একটা যুদ্ধের ঘটনা। আমি শুধু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাটা বলতেছি। খন্দক করতেছেন, সাহাবায়ে কেরামের পেটে খুব ক্ষুধা। একজন সাহাবী আমার নবীর দরবারে যায়, বলেন, ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছি, আজকে কয়েকদিন যাবত কোনো কিছু খাই নাই,
হুজুর আপনার কাছে যদি কোনো কিছু থাকে তাহলে আমাকে দেন, আমি পান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীর থেকে চাদরটা সরায় ডাক দিয়ে বলেন, সাহাবী তোমার পেটে একটা পাথর, আমি রাহমাতুল লিল আলামিনের পেটে দুইটা পাথর। সুবহানাল্লাহ। যার খাতিরে तमाम কায়নাত তৈরি। এই উম্মত তিন বেলা পেট ভরে খানা খাও, আমার নবী তিন বেলা খায় না। যার খাতিরে तमाम কায়নাত তৈরি, আমার নবী বলছেন, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব একবার রাজি হন, উহুদ পাহাড়টাকে স্বর্ণে পরিণত করে দেব। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমার দরকার নেই এগুলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিল কাছে। আল্লাহ রাসূলের কাছে এই কথা শুনে দৌড়ে গেছে বাড়িতে, যায় বলতেছেন যে বেগম, আল্লাহর নবী আমার বাড়ির পাশে খন্দকে যুদ্ধ করতে আসে, হুজুরকে তো সচরাচর পাওয়া যায় না, আর এমনি অনেক দূর থেকে দাওয়াত দিলে আসবে কিনা, এমন যেহেতু হুজুর আমার বাড়ির কাছে খন্দক করতেছে, হুজুরের পেটে খুব ক্ষুধা, হুজুরকে যদি সামান্য কিছু খাবার দিতে পারতাম তাহলে হুজুরের অন্তরটা খুব খুশি হয়ে যেত, আল্লাহকে পেয়ে যেতাম। হযরত জাবেরের স্ত্রী বলেন, তেমন খাবার নাই, অল্প কিছু আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, বেশি থেকে বেশি 3 থেকে 4 জন মানুষ খাইতে পারবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটাকে সবাই করে গোশতগুলো স্ত্রীর হাতে দিয়ে বলছেন, যাও এইগুলা পাক করো, আটাগুলো দিয়ে রুটি বানাও, আল্লাহর নবীকে দাওয়াত করে আস। সুবহানাল্লাহ। মানুষ দেখবেন আপনাদের গাঠুরে স্বামী ব্যাককল কিন্তু স্ত্রী খুব চালাক। ঠিক। আপনাদের এই এলাকার না, আমার নেত্রকোনাতে আছে আছে। জাবেরের স্ত্রী খুব চালাক, ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী আপনি যেইভাবে আবেগে আর ঘুষে দেওয়া শুরু করছেন, ঘরের অবস্থা জানেন, খাবার কয়জনে 2 থেকে 3 জনের, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামের সাথে আছে, আপনি যায় জোরে আওয়াজ দিয়া যদি বলেন, ইয়া রাসূলুল্লাহ চলেন আমার বাড়িতে দাওয়াত, এই কথা যারা শুনতে পারবে তারা যদি আসতে না পারে, এরা যদি খাইতে না পারে তাহলে তো এরা লজ্জা পাবে, এদের মনে কষ্ট হবে, আর আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, সবাই তো আইতে। এজন্য হুজুরের কাছে যায়, কানে কানে আস্তে আস্তে যায় বলবো যে হুজুর আমার বাড়িতে আপনার সামান্য খাবারের ব্যবস্থা করছি, চলেন আপনার দাওয়াত। এখান থেকে বোঝা যায় কোন কাজ যখন আপনি করবেন তখন স্ত্রীর সাথে পরামর্শ করা দরকার। এর দ্বারা ফায়দা দুইটা বলবো। 1 নাম্বার ফায়দা হচ্ছে আপনার স্ত্রী যদি নেককারিনী হয় তাহলে আপনাকে এমন সুন্দর একটি পরামর্শ দিবে যে পরামর্শ মতো কাজ করলে সেই কাজে আপনার সফলতা আসবে। 2 নাম্বার ফায়দা যেটা সেটা হচ্ছে সকালবেলা উঠে জানের সাথে কথা বলবো, আমরা কোন লোক তোমার খুব ভালো মানুষ, সকালবেলা উঠে কি ব্যাপার ঘটনা তো বুঝলাম না, হঠাৎ করে আজকে তোমার স্বামীর কথা এত প্রশংসা কেন, আরে যে কোনো কাজ করলে আমার সাথে পরামর্শ করে দেবো। স্ত্রী খুব খুশি। আর যদি সব কাজ আপনি আপনার মতো করে করেন, ঘরের স্ত্রীকে দাম দেন না, স্ত্রীকে বাদী মনে করেন, এরকম অনেক কাজ